আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সব রকমের সবজি আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। একবার যে রান্না করবে সে কিন্তু বারবার রান্না করবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে সিম কেটে নিয়েছি 4-5টা মতো, একটা ছোট সাইজের বেগুন, একটা গাজর কেটে নিয়েছি, আর এখানে অল্প একটু ফুলকপি নিয়েছি, আর দুটো নিয়েছি টমেটো। টমেটোগুলো এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নিয়েছি মটরশুঁটি। তো সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, সেজন্য প্রথমে আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে একটু ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবজিগুলো 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। গাজরগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এক মিনিট মতো ভেজে নিলাম। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তা আপনারা একবার হলেও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। সবজিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করে 6 থেকে 7 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি সব সবজিগুলোকে প্লেটে তুলে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। সবজিগুলো তুলে নিয়েছি। আবারও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো এখানে আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি খুব বেশি ভাজবো না, দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে টমেটো কুচি আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সুন্দর মতো একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে, কারণ প্রথমে সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা।
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এই রান্নাতে খুব বেশি আদা রসুন লাগবে না, আমি একটু একটু করে দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম 2 মিনিট মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল এবং সবজিগুলো একটু সেদ্ধ হবে, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট এটা সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডালগুলো এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রথমে সবজি আর ডাল একসঙ্গে দিলে কিন্তু সবজিগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। সেজন্য আপনারা এইভাবে করে একটু ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে, বুঝতেই পারছেন আপনারা। এবার ঢাকা দিয়ে আরো 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো 7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 7 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখুন। এভাবে একটু ঘন করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আপনারা হয়তো অনেকেই সবজি খেতে পছন্দ করেন না, তো এইভাবে সবজি রান্না করে একবার খেয়ে দেখবেন। একবার যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্টি হয়। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।